সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে পাপ কাকে বলে। পাপ মানে ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করাই হয়েছে পাপ। মানে তখনই তারা পাপের বিষয় জেনেছিল, মানে কোনো কিছু খারাপ করা, খারাপ চিন্তা করা অথবা ভুল কিছু বলাকে পাপ বলা হয়। তাহলে এই পৃথিবীতে সব কিছু কিন্তু সঠিক ছিল, কিন্তু ঈশ্বরের একজন শত্রু ছিল, সে হলো শয়তান। শয়তানের আর এক নাম হলো দিয়াবল। একসময় কিন্তু স্বর্গরাজ্যে থাকতো স্বয়ং ঈশ্বর, তার খারাপ কর্মের জন্য এই পৃথিবীতে কিন্তু পাঠিয়ে দেয়। তাই বলছে এই পৃথিবীটা নষ্ট হয়ে গেল। এই পৃথিবীতে সব কিছু কিন্তু সঠিক ছিল, কিন্তু ঈশ্বরের একজন শত্রু ছিল, সে হলো শয়তান। সে এই সব কিছু ধ্বংস করতে চেয়েছিল। মানে একদিন শয়তান সেই বাগানে এলো, সে নিজেকে সাপের রূপ ধারণ করলো। সবসময় জানবেন, সাপ যখন কোনো কাউকে ক্ষতি করতে যায়, মানে শয়তান যখন ক্ষতি করতে যায়, তখন কিন্তু সাপের রূপ ধারণ করে। হ্যাঁ, সাপকে আমরা ভাবি যে তো সাপ পালিয়ে যাবে ওদিকে, কিন্তু ওর কিন্তু খুব ছলচাতুরি, খুব মতলব থাকে। তাই ওর সাপের রূপ ধারণ করে ক্ষতি করতে চেয়েছিল। হ্যাঁ, শয়তান আদম এবং হাওয়াকে মিথ্যা কথা বলল। সে তাদেরকে বলল, তারা যদি বাগানের মাঝখানের গাছের ফল খায় তাহলে তারা মারা যাবে না। মানে ঈশ্বর আগেও বলেছিল যে এই গাছের ফল আদমকে বলেছিল খাবে না। এই ফলটার নাম হলো জ্ঞান ফল। তা আদম সে আগাগোড়াই ঈশ্বরকে বিশ্বাস করত, তবুও সেই ফল কিন্তু খেতে চাইছিল না। কিন্তু সেই শয়তানটা এসে তাদেরকে বলল, তারা যদি বাগানের মাঝখানের গাছের ফল খায় তাদের মারা যাবে না। এই গাছের ফলগুলি দেখতে খুবই সুন্দর ও সুস্বাদু ছিল, সেই জন্য তারা ঈশ্বরের অবাধ্য হয়ে সেই গাছের ফল খেয়েছিল। তাহলে ঈশ্বরের আজ্ঞা মানে যে উল্লঙ্ঘন যে করবে সেই কিন্তু পাপের মধ্যে পা দেবে। তাই তারা ঈশ্বরের অবাধ্য হয়ে সেই গাছের ফলগুলো কিন্তু খেয়েছিল। সেই ফলগুলোর নাম ছিল জ্ঞান ফল। তখনই তারা পাপের বিষয় জেনেছিল। তখন কোনো কিছু খারাপ করা, খারাপ চিন্তা করা অথবা ভুল কিছু বলাকে পাপ বলা হয়। তো সুতরাং ঈশ্বরের যে আজ্ঞা মানল না আদম ও হাওয়া, তখনই কিন্তু ওই ফলটা খাওয়ার ফলে তখন শয়তান বলল, বিশাল আকারে এক সাপের রূপ ধারণ করে বলল, দেখলেই যে আমি যা বলবো এই পৃথিবীর মানুষ তাই শুনবে, তাই করবে। কারণ এই পৃথিবীটা শয়তানের বশে রয়েছে। স্বর্গরাজ্য রয়েছে ঈশ্বরের বশে, আর এই পৃথিবীটা রয়েছে শয়তানের বশে। মানে যারা অধর্মের পথে যায়, যারা পাপ করে, যারা নরকে প্রবেশ করে, তারাই কিন্তু ওই খারাপ কাজে বেশিরভাগ লিপ্ত থাকে, যোগাযোগ থাকে আর কি। কিন্তু এই স্বর্গ থেকে পৃথিবী কিন্তু এই জন্য বিচ্ছিন্ন, এই পৃথিবীটা হলো অশুভ শক্তি শয়তানে মানে ভর্তি। তাই যে যা বলে সেই কাজ করে। ঈশ্বর যে আজ্ঞা দিয়ে বলল আদম হাওয়াকে এই গাছের ফল তোমরা খাবে না, কিন্তু শোনেনি। ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করেই সেই শয়তানের কথা মতো ওই জ্ঞান ফল কিন্তু গাছের ফল খেয়েছিল। তখনই কিন্তু তারা পাপের মধ্যে প্রবেশ করল। তাই বলছে তখনই তারা পাপের বিষয় জেনেছিল। কোনো কিছু খারাপ করা, খারাপ চিন্তা করা অথবা ভুল কিছু বলাকে পাপ বলা হয়। এবং মানে আদম ও হাওয়া ঈশ্বরকে বিশ্বাস করেনি, তারা তার অবাধ্য হয়েছিল, ঈশ্বরের অবাধ্য হয়ে গেছিল। আদম এবং হাওয়া লজ্জিত হয়েছিল, তারা নিজেকে ঈশ্বর থেকে লুকাতে চেয়েছিল। হ্যাঁ, কারণ আমরা তো ঈশ্বরের কথা মতো চলিনি, আমরা তো ভুল করেছি, পাপ করেছি, তাই তারা ঈশ্বরের কাছ থেকে দুজন মিলে লুকোতে চেয়েছিল। ঈশ্বর তাদের বাগানের বাইরে পাঠিয়ে দিলেন, কারণ তারা কথা শোনেনি। ওই বাগানটা ছিল খুব সূচি পবিত্রকৃত জায়গা, ফুলের গাছ, ফলের গাছ ভর্তি ছিল। যখন কথা শোনেনি, আদম হাওয়াকে কিন্তু ওই বাগান থেকে তাড়িয়ে দিল, মানে সরিয়ে দিল। তা আমাদের ঘরে যে বাবা মা আছে, আমরা যখন ভুল করি, অন্যায় করি, কখন দুষ্টুমি করি, তখন কিন্তু আমাদের বাবা মারা বলে, বেরিয়ে যা এই ঘর থেকে, এখনই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাও, বলে কি না? বলে। তাই সেই রকমই কিন্তু ঈশ্বর
তার আদম হাওয়াকে বলেছিল এই বাগান থেকে সরিয়ে দিয়েছিল, মানে অন্য কোথাও পাঠিয়ে দিল, কারণ তারা পাপ করেছিল বলে। তাহলে পাপ কাকে বলে? ঈশ্বরের আজ্ঞা, মানে আজ্ঞা বলতে আদেশ, ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন কেউ যদি না মানে, তার উল্লঙ্ঘন করে সে যদি অধর্মের পথে, পাপের পথে পা রাখে, খারাপ কাজে লিপ্ত হয়, যোগাযোগ মানে কি কাজ কর্ম করে, তখনই কিন্তু সে পাপের পথে চলে যায়। আর কোনো কিছু খারাপ কথা বলা, খারাপ চিন্তা কথা, মানে এই সমস্ত কাজ যে যারা করবে তারাই কিন্তু পাপের পথে কিন্তু চলে যাবে। হালেলুয়া। তা সবাইকে জয় যিশু। প্রভুর উপর অগাধ আস্থা, ভরসা, বিশ্বাস রেখে আপনারা সব সময় কিন্তু মনকে কিন্তু শুচি পবিত্রকৃতভাবে চলবেন। তাই প্রভু কহেন, তোমরা যখনই ঘর থেকে বেরো আমাকে স্মরণ করে বেরোবে, আমি তোমাদের পথে ঘাটে সমস্ত জায়গায় রক্ষা করব, স্বর্গে দূত পাঠিয়ে। স্থলপথ, জলপথ, আকাশপথ, যে পথেই তোমরা যাও না কেন, আমার স্বর্গ থেকে দৃষ্টিপাত থাকবে, আশীর্বাদ থাকবে। স্বর্গের দূত তোমাদেরকে সমস্ত জায়গায় রক্ষা করবে। তাই প্রভুর কাছে প্রার্থনা করে ঘর থেকে বেরোলে পথে ঘাটে কখনোই কিন্তু আমাদের বিপদ আপদ আসতে দেবে না। প্রভুই আমাদেরকে রক্ষা করবে এবং পরিত্রাণ করবে। তাই বলছে প্রভু, তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো, আর আমাকে কখনো সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো, তাহলেই তোমরা পরিত্রাণ পাবেই পাবে। হালেলুয়া। সবাইকে জয় যিশু। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন এবং পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই মঙ্গল কামনা করি। সবাইকে জয় যিশু। আমেন।